দেখ কাঁঠাল রবিন, কেমন অভিনয় করি আমি। তোর মা কিছুই বুঝতে পারবে না। এক ডাইনি তার প্রাণ বাঁচাতে অনেক তান্ত্রিকদের থেকে পালাচ্ছিল। তান্ত্রিকেরা হাতে মশাল নিয়ে তার পেছনে ছুটছিল। আরে আরে পালা পালা পালা, শিগগির পালা। আরে ধর 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 এই ডাইনি আর পালাতে পারবে না। আর পালাতে ধর, পারবে না। ধর, ধর ওকে। ধর দাঁড়াও, যে জাদু তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। তোদের মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে ধরতে চাস? আমার কালো জাদুর সামনে তোরা কিছুই না। ডাইনি পালাতে পালাতে একটা বাগানে প্রবেশ করে, যেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল কাঁঠাল গাছ। এই বাগান, এই গাছ সবকিছু তার চেনা, কারণ এই বাড়িতেই সে একদিন বউ হয়ে এসেছিল। এই গাছ, এই বাগান, না এখানে না, না এই গাছটা, এই গাছটা আমাকে টানছে, বাঁচাও। ডাইনির চিৎকার শেষ হওয়ার আগেই গাছের জাদু তাকে গ্রাস করে ফেলল। সে পরিণত হলো একটা কাঁঠালে। কি অদ্ভুত, কোথায় গেল সে? হ্যাঁ, গুরুদেব, এখানে তো কিছুই নেই। চলো অন্য জায়গায় খোঁজ করি। তান্ত্রিকেরা চলে গেলেন, কিন্তু গাছে ঝুলে রইল নতুন একটা কাঁঠাল, যার মধ্যে বন্দি হয়ে রইল ডাইনি। সেই ভয়ঙ্কর রাতের পর ভোর হলো। রবিন এসে দাঁড়ালো তার বাবার লাগানো কাঁঠাল গাছটার সামনে। এ কি, এই গাছে তো কখনো ফল ধরে না, আজ হঠাৎ এত বড় একটা কাঁঠাল? কাঁঠালের ভেতরে বন্দি ডাইনি রবিনকে চিনতে পারে। তার চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। এই সেই ছেলে রবিন, যার বাবা আমার বহু বছরের সাধনা নষ্ট করেছিল। শোন রবিন, তোর বাবা একদিন এই বাড়ি থেকে আমাকে তাড়িয়েছিল। আজ আমিও তোকে তোর মায়ের থেকে কেড়ে নেব। কে কে কথা বলছে? তোর বাবার লাগানো এই গাছ আমাকে বন্দি করেছে। আজ আমি মুক্ত হব, আর তুই হবি বন্দি। হ্যাঁ, না না, এ কি হচ্ছে? না, মা মা, কেউ আমাকে বাঁচাও! না না না! এবার দেখ দেখ কেমন করে একটা মানুষ কাঁঠাল হয়ে যায়। এদিকে ছেলের চিৎকার শুনে রবিনের মাও ছুটে আসে বাগানে। রবিন, রবিন, কোথায় রে তুই? এই মাত্র তো তোর গলা শুনলাম। মা 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 গো, আমি এখানে বন্দি, আমাকে দেখতে পাচ্ছ না মা? মা, আমি কাঁঠালের ভেতরে বন্দি। মা পাগলের মতন খোঁজেন চারিদিকে, কিন্তু তিনি কিছুই বুঝতে পারেন না, এবং রবিনের একটি কথাও তার কানে পৌঁছয় না। এ কি, গাছে কাঁঠাল? কিন্তু এই গাছে তো কখনো... দেখ কাঁঠাল রবিন, কেমন অভিনয় করি আমি। তোর মা কিছুই বুঝতে পারবে না। মা মা, এদিকে দেখো, আমাদের কাছে কি সুন্দর কাঁঠাল। না মা, আমি না, সেই ডাইনি। মা গো, ও আমার রূপ নিয়ে তোমাকে ঠকাবে। ওটা আমি না মা, সাবধান। রবিন, কোথায় ছিলিস এতক্ষণ? তোর চিৎকার শুনে... ও, আমি বন্ধুদের সাথে খেলছিলাম। কেমন লাগছে রে তোর মাকে এভাবে ঠকাতে? দেখো না মা, গাছে কেমন বড় কাঁঠাল। চলো পেড়ে ফেলি। মা, ওর কথা বিশ্বাস করো না, তুমি তো আমাকে চিনতে পারো মা, আমার চোখের দিকে তাকাও। রবিনের মা ধীরে ধীরে এগিয়ে যান, কিন্তু লক্ষ্য করেন রবিনের চোখে একটা অদ্ভুত চাহনি। কিছু একটা ঠিক নেই। রবিনের চোখে এই কেমন জ্বলন্ত দৃষ্টি। একজন মায়ের চোখকে ধোঁকা দেওয়া সহজ নয়। তিনি লক্ষ্য করলেন এই রবিনের চোখে সেই চিরচেনা স্নেহের দৃষ্টি নেই। তখনই তার মনে পড়ে যায় বহু বছর আগের সেই রাতের কথা। মা, কি ভাবছো?
চলো কাঁঠালটা পারি। হ্যাঁ বাবা, কিন্তু আগে একটা কাজ, আমাদের বাড়িতে নতুন ফল এলে ঠাকুরের পুজো দিতে হয় যে। কিন্তু মা, আমি এক্ষুনি আসছি বাবা, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ। রবিনের মা ঘরে চলে যায়। এদিকে রবিন কাঁদতে থাকে। রবিনের মা জানেন তার হাতে এখন মাত্র কয়েক মুহূর্তের সময়। তার স্বামীর মন্ত্রপুঁথি খুঁজে বের করতেই হবে তাকে। রবিনের মা একটি পুরনো ঘরের দরজার সামনে দাঁড়ালেন। এই ঘরে তার স্বামীর গোপন সাধনার জিনিসপত্র রাখা আছে। এই ঘরে ঢুকতে স্বামী আমাকে মানা করতেন, কিন্তু আজ যে ঢুকতেই হবে। তিনি ঘরে একটি কালো বাক্স খুলতেই ধুলো ওড়ে। সেখান থেকে একটি পুরনো মন্ত্রপুঁথি বের করেন। বোন, এখনো সময় আছে, ফিরে আয়। কালো জাদু তোকে গ্রাস করে ফেলেছে। কি বললি দাদা? ফিরে যাব? এই সব করছি আমি আমার মৃত স্বামীকে বাঁচানোর জন্য। এ শক্তি, এ ক্ষমতা, এ আমি ছাড়বো না। প্রকৃতির সত্যকে মানতে শেখ। কেউ একবার মরে গেলে সে আর ফিরে আসে না। কিন্তু আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবই। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওং হ্রিং ক্রিং ওং ভৈরবায় নমঃ। কালো শক্তি বিনাশ হও। না না, এ কি করছিস দাদা তুই? না না, তুই তুই আমার সাধনা নষ্ট করে দিলি। শোন শোন দাদা, আমি ফিরে আসবই। তোর ছেলেকে আমি কাঁঠালে পরিণত করব, দেখিস। এখন আমাদের রক্ষা কবচ তৈরি করতে হবে। রবিনের বাবা তার বোনের স্বামীর মৃতদেহটি কবর দিয়ে দেন এবং তার উপর মন্ত্র চালান। মাটির বুকে বীজ রোপণ করি আজ প্রাণ স্থাপন। ওং প্রাণ প্রতিষ্ঠায় নমঃ। এই গাছ শুধু আমাদের রক্ষাই করবে না, যখন বোন ফিরে আসবে তখন এই গাছই ওকে কাঁঠালে পরিণত করে দেবে। আমার রক্তের টান আছে বলেই এই গাছ ওকে চিনবে। শোনো, তোমাকে বলে রাখি, যদি কখনো ভবিষ্যতে ও আবার আসে, এই মন্ত্রপুঁথিতে সব আছে। এই গাছের শক্তি জাগাতে হলে কি করতে হবে, কিভাবে ডাইনির ছদ্মবেশ ভাঙতে হবে, সব এর মধ্যে লেখা আছে। মা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো মা। রবিনের মা মন্ত্রপুঁথি নিয়ে বাগানে এলেন। ছদ্মবেশী রবিন তখনও দাঁড়িয়ে আছে গাছের নিচে। বৌদি, আজ তোমার খেলা শেষ হবে। আমার ছেলেকে ফিরে পাবোই আমি। ওম সত্যম প্রকটায়। ছদ্মবেশ ভেঙে যাক। কি এ কি মন্ত্র পড়ছো তুমি? হ্যাঁ, মা মা পড়ো, মন্ত্র পড়ো মা। তুমি তুমি সেই মন্ত্রপুঁথি খুঁজে পেয়েছো? হ্যাঁ বৌদি, আমার স্বামী জানতেন তুমি ফিরে আসবে, তাই তিনি সব ব্যবস্থা করে গেছেন। হ্যাঁ, তোমার স্বামী, সে আমার দাদা হয়ে আমার সর্বনাশ করলো। আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। না বৌদি, তিনি তোমাকে বাঁচাতে চেয়েছিলেন। কালো জাদু তোমাকে গ্রাস করেছিল। মায়ার বন্ধন খুলে যাক, সত্যের আলোয় মুক্তি পাক। ওম বিমুক্তি সর্পয় নমঃ। জাদুমন্ত্রে কাঁঠালটি তীব্র আলোতে জ্বলে ওঠে এবং তার থেকে রবিন বেরিয়ে আসে। মা মা! এদিকে ডাইনি পালানোর চেষ্টা করে, কিন্তু সেই কাঁঠাল গাছের লতাপাতা তাকে জড়িয়ে ধরে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এমন সময় একটি আলোক ছায়া মূর্তি প্রকাশ পায়। হ্যাঁ বাবা? বোন, তোমাকে ডাইনি হতে দেখে কত রাত যে কেঁদেছি, কিন্তু তোমার রক্ষা করতে পারিনি আমি। দাদা। বোন, তোমার স্বামীকে আমি মারিনি। তিনি নিজেই তোমার কালো জাদুর শিকার হয়েছিলেন। তার দেহ এই গাছের নিচেই আমি কবর দিয়েছি। এই গাছে তার আত্মা এখনো বিরাজ করে। কাঁঠাল গাছ থেকে আরেকটি আত্মা বেরিয়ে আসে। রূপা, তুমি তুমি এখানে? আমি আমি তোমাকে খুঁজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললাম।
শক্তির নেশায় আমি অন্ধ হয়ে গেলাম। এখনো সময় আছে বোন, তোমার স্বামীর পাশে থাকো চিরকাল। হ্যাঁ দাদা, আমি প্রস্তুত। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ধীরে ধীরে ডাইনি একটি নতুন কাঁঠাল গাছে রূপান্তরিত হতে থাকে। তারপর থেকে প্রতি বছর সেই গাছে ফলে মিষ্টি কাঁঠাল। লোকে বলে এই গাছের কাঁঠাল খেলে নাকি সব ঘৃণা হিংসা দূর হয়ে যায়, থাকে শুধু ভালোবাসা। আমার সামনে আসবি যে তাকে দেব উড়িয়ে, হসপিটালে দেব পাঠিয়ে, হাঁটবি তখন খুঁড়িয়ে। ইয়া